হ্যালো আমার লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি টুনা মাছের কাবাব বানালাম আর মনে করলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। টুনা মাছের ফিশ কাবাব বানানোর জন্য আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে একটা নিজস্ব মশলা রেডি করে নেব। এই মশলা রেডি করার জন্য আমি আস্ত শুকনো মরিচ, আস্ত জিরে, আস্ত গোয়ামরিচ, আস্ত ধনে, ওইগুলোকে আমি একটা ফ্রাই প্যানে ভেজে নেব। তারপর ভালো করে ভেজে আমি একটা কুটনির মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা টুনা ফিশ কাবাবে দিলে অনেকই টেস্টি হয়, আপনারাও দিয়ে খেয়ে দেখতে পারেন। আমার তো অনেকই ভালো লাগে। এই টুনা ফিশগুলোকে আমি টিন থেকে বের করে ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে নেব। ওই যে আমি ভালো করে পানি চাড়িয়ে শুকনো করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি ভেজে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। তারপর দুটো মাঝারি পরিমাণের আলুও দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর ভেজে গুঁড়ো করে রাখা আমার মশলাটা দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ মরিচের গুঁড়ো দেব, 1 চা চামচ কারি পাউডার, অল্প পরিমাণের আদা কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। তারপর আমি ভালো করে মেখে নেব। ওখানে আমি অল্প পরিমাণে ধনেপাতা দিয়েছি, আপনারা যারা ধনেপাতা ভালো পান না ওনারা স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব। ওইখানে আমি একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। এখন আমি একে একে সব ফিশ কাবাবগুলো বানিয়ে নেব। আর ওই যে আমি সবগুলো ফিশ কাবাব বানিয়ে নিলাম। এখন আমি কিছু ভেজে নেব বাচ্চাদেরকে দেবো বলে। ওই যে আমার হয়ে গেল ফিশ কাবাব বানানো। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতে অনেক দারুণ হয়েছিল। আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আমার পাশে থাকবেন। ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।